এই যে আমাদের গুরুবাদ, সনাতন ধর্মে একটা গুরুবাদ প্রথা দিয়ে সনাতন ধর্মকে শেষ করেছে। এই গুরুবাদ প্রথা আগে ছিল না। গুরুর ছেলে গুরু হবে এইটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত একজন যদি আমার দেখাতে পারে, আমার মাথা চেঁচে আলকাতরা মাখিয়ে দেবে। গুরুর ছেলে গুরু হবে এই কথা যদি কেউ দেখাতে পারে শাস্ত্রীয় প্রমাণ, আমার মাথা চেঁচে আলকাতরা মাখিয়ে দেবে। গুরু পরম্পরায় নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব। এ কেউ কার ছেলে? কেউ কার ছেলে? তা আপনারা এই যে গুরুবাদ প্রথা পাইছেন যে আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, এই ফাজলামিগুলো কোথায় পাইছেন? এটা কি ফাজলামি নয়? এটা কি জানেন আপনাদের সমাজকে চুষে খাওয়ার একটা ব্যবস্থা। অর্থাৎ আমি খেয়ে গেলাম, আমার ছেলে ও সাধু হোক বা না হোক, শয়তান হলেও যাতে আপনার মাথায় পা রেখে খেয়ে যেতে পারে এই ব্যবস্থা করেছে এরা। আপনাদের বলে দিচ্ছি, একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি, যারা এখানে ডাক্তার আছেন, ডাক্তারি প্রশিক্ষণ দিতে হয়নি, লেখাপড়া করতে হয়নি, হয়েছে কি না? না ডাক্তারের ছেলে ডাক্তার কোনটা? বাবা কিরে সাধু বাবারা, আপনাদের কথা বলেন না কেন? কি আপনাকে ব্যবসা লস হয়ে যাবে নাকি? লস না হলে কথা বলেন না কেন? যাইগুলো কথা বলবে না বুঝবো ওগো ব্যবসায় এখন ঘাটতি পড়বে। তাই তাহলে ভালো করে শুনবেন, যদি যারা ব্যবসায়িত আছেন, এই নরসিংদীতে ব্যবসায়িত বেশি, এই ব্যবসাটাও তো একজনের দোকানে থেকে শিখতে হয়েছে নাকি? আপনি আগেই তো ব্যবসায়িত হন নাই। যারা কাঠমিস্ত্রি কাজ করেন, ওই কাঠমিস্ত্রির কাজটা একজনের কাছে শিখতে হয়েছে না? তাই গুরু হতে হলে ওই একজন গুরু, আর্য মহর্ষিরা কত কঠোর তপস্যা করে সেই আচার্য হয়েছে। আচার্য নয়, আচার্য। আচার্য আলাদা আর আচার্য আলাদা। আচার্যকে যার আচার নিষ্ঠা রেখে ভগবত প্রেমের দিকে ধাবিত হয়ে জগজ্জীবের মঙ্গলার্থে যিনি কাজ করেন তিনি হচ্ছে আচার্য। আর আচার্যকে নিত্য নূতন কিছু দেখাইতে পারে, যা কেউ দেখে নাই, নূতন দেখাইছে, ওইটার নাম হলো আচার্য। তো এখন এই আচার্য আছে কিন্তু আচার্য খুব কম। সনাতন ধর্মে যা নাই উনি তা করে দেখাই দিল, তাহলে এটা কি আচার্য নয়? আচার্য নয়, আচার্যটা আলাদা। আচার্য তারা নিজের জীবনকে বলিদান করে যিনি নিজের স্বজাতি চিন্তা করতে পারে, এটাকে কি বলে? আচার্য। আর আচার্য আলাদা। তো এইবার এই দুটো ভাষার মধ্যে কিন্তু একটু ফাঁক আছে, আছে কি না? তো এইবার দেখুন, আমাদের গুরু পরম্পরার মধ্যে দিয়ে এখন দেখতে পাই ছেলে বিয়ে করেনি, গোপ ওঠেনি, এসে দীক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। বলছে কেন? অমক গোস্বামীর ছেলে, তো ছেলে পড়ে কলেজে কিংবা হাই স্কুলে, ওইটা নিয়ে বসায় দিয়েছে। আচ্ছা বলুন দেখি, জৈবন্ত কারো কথা শুনতে চায় না? আর শুনতে চায়? এখন একটু বাংলাই ছাড়বো আজকে। এত বড় রাগ কোনোদিন হয়নি, আজকে একটু রাগ হয়েছে। এই রাগটা হইলো এই কারণে, আপনি বলুন ওই যুবক ছেলে ও যে গুরুগিরি করবে, ও নিজেই তো বিবাহ করেনি, ছাত্র জীবন। তাই শিষ্য আর গুরু যদি বিবাহ করে একই সময়, স্ত্রী, শিষ্যর স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে, গুরুর স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে, তো ওই গুরু আমাকে কি শিক্ষা দেবে? এক, গুরু হতে হলে তার গুরুত্ব থাকার প্রয়োজন আছে, তার সাধনা করতে হবে। তো গুরুর ছেলে যারা গুরু হয়, ও সাধনা করলো কোন জায়গায়? ওই 20 বছরের 22 বছরের ছেলে, ও তো লেখাপড়াই করছে, ও সাধনা করেছে? করেছে? ধ্যান করেছে? কোন জায়গায় সাধনা করেছে? কার কাছে শিখেছে? তাহলে যদি না শেখে, খালি ওই বই পড়া মন্ত্র দিয়ে যে গুরুগিরি করা হচ্ছে, বইতে 1 অক্ষর থেকে 39 অক্ষর পর্যন্ত দীক্ষা লেখা হচ্ছে তত্ত্বর সম্মিলিত জ্ঞান মঞ্জুরিতে, ওইটা পড়লেই যদি, ওইটা কানে দিলেই যদি গুরু হওয়া যেত, তো ছাগল, ভেড়া, বরকি, বানর এই সবগুলো গুরু হয়ে যেত। তাহলে কি এগুলো হচ্ছে সমাজকে, জাতিকে চুষে খাওয়ার, ব্যবসাবৃত্ত জীবন ধারণ করার একটা পথ। এটা কিন্তু সঠিক সনাতন মত নয়। সঠিক সনাতন হচ্ছে যে আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিয়েছে তার যদি কোনো শিষ্য থাকে, ছেলে নয়, তার যদি কোনো শিষ্য থাকে, ওই শিষ্য যদি ভজনশীলা থাকে, যদি আত্মচৈতন্যবোধ জ্ঞান থাকে, তার কাছে থেকে মন্ত্র নিতে হবে, তার ছেলের কাছে থেকে নয়। ছেলে পরম্পরা আর গুরু পরম্পরা আলাদা। ছেলে পরম্পরা আর গুরু পরম্পরা আলাদা। এটা হয় ছেলে পরম্পরা, কিন্তু গুরু পরম্পরা
নয়। আর গুরু পরম্পরা কাহাকে বলছে? আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নেছে, আমার বাবার গুরু ভাই হতে হবে। গুরু ভাই মানে কোনটা? ওই জন্ম দিলে গুরু ভাই না, ওটা কাম বীজের সন্তান। প্রেম বীজের দ্বারা আমার দাদুগুরু যাকে নাম দিয়েছে ওইটা হলো গুরু পরম্পরা হিসেবে আসবে। এখন আমাদের সমাজে ছেলে পরম্পরা না গুরু পরম্পরা আছে? সত্য কথা বলবেন? তাই ছেলে পরম্পরা ভুলে যেতে হবে। এখন আমাদের সংগ্রামের সময় এই ঠকানো থেকে নিজেকে রক্ষা করার জন্য ধাবিত হতে হবে। এই ঠকিয়ে ঠকিয়ে সমাজটাকে আজকে ঠকের বাজার বসিয়ে দেওয়া হয়েছে। এই ঠকের বাজার যারা করছে এরা জোচ্চোর। ওই অদ্বৈত বংশ, নিত্যানন্দ বংশ, শ্রীবাস বংশ, গদাধর বংশ, নরোত্তম ঠাকুরের বংশ, লোকনাথ বাবার বংশ, এত বংশ আসে কোথা থেকে? মহাপুরুষ কেউ কোনো বংশ নয়। সূর্য যেমন সবার জন্য আলো দান করে, মহাপুরুষ কোনো বংশের জন্য আসেনি, তিনি বিশ্ব জগতের মানবের কল্যাণে এসেছে। নিত্যানন্দ বংশে যদি আসলে যদি সবাই নিত্যানন্দর হতো, তিনি নিত্যানন্দ ওই মহাপ্রভুর বংশের যদি সবাই হতো, তাহলে ভগবান কিন্তু অবতার হয়ে খালি ওইটি আসে নাই। মহাপ্রভুর বংশে যদি বলে আমি নিমাইয়ের বংশধর, এই জন্যই, তাহলে শুয়োর যদি আসে কয় যে আমিও তো বরাহু অবতারের একজন, আমি সেই বংশধর, তাহলে আমার কাছ থেকে নাম নাও। কি রাধে রাধে বলুন? মৎস্য অবতার আসি বলবে আমিও তো এই মৎস্য অবতারের এক অবতার, আমার কাছ থেকে নাম নাও। কি হবে কিনা? কুর্ম অবতার আসে মানে কচ্ছপবাসী কবে আমিও তো হাঁটছি, আমিও তো একসময় এই পৃথিবীতে ধারণ করে রাখছি, আমিও সেই অবতারের, আমার বংশ বলি যারা তারাও কিন্তু গোসাই। মানবেন তো? কথা বলেন না কেন? মানবেন তো? তাহলে যদি একজন শুকরও কিন্তু শুকর রূপেও কিন্তু ভগবান পৃথিবীতে প্রকাশ পেয়েছিল, বরাহুজার নাম, তাহলে অবতারের বংশ থাকে না। ওই বংশ হলে পরেই সবাই আমাদের মহামানব নয়, সাধনার দ্বারা উত্তীর্ণ হয়ে মহামানব হতে হয়। কয় আমি ওই বংশে জন্মগ্রহণ করছি, জানো আমার তেজ কত? যদি ওইটা মানো তাহলে আমারটাও মানতে হবে। কি যদি আপনি ওই বংশ মানেন তাহলে বরাহু, কুর্মু, মৎস্য এগুলো মানতে হবে না। এই মাই কি হয়েছে? হাতের কাছে বসতো কিন্তু চুপ, এখন কোনো কথা হবে না। আর এই বাচ্চাগুলো 3-4 জনকে 3-4 জায়গা দাও তো, ওদেরকে একটু সরাও, এক জায়গায় সবাইকে রেখো না, আর সামনে বসতে চেষ্টা করতে হবে। যাও একজনকে এক জায়গা দাও, যার যার বাচ্চা নাও তো, কাছে নাও। কথা এখন মন খেপে গেছে, এখন যদি টুকটাক করো তা কথা হবে কিন্তু। তাহলে কথা কি আমি মিথ্যা বলছি না সত্য? এই মিথ্যা না সত্য? তাহলে আমরা ভুল পথ থেকে ফিরে আসবো কিনা? ভুল পথ থেকে ফিরে আসবো কিনা? মনে থাকবে তো? হ্যাঁ যুব সমাজ, আগে জানবো পরে মানবো। অন্ধের কথায় অন্ধ কখন আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। এজন্য সাইজি লালন কি বলছে? কি বলছে? হ্যাঁ, ও আবার ভালো গাইতে পারে এই গানটা, আমি এবার তত ভালো পারি না। নিজে কানা পথ দেখে না, লোককে ডাকে বারংবার। কি এসব দেখি কানার হাট বাজার, ও মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এসব দেখি এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিচে কানা পথ দেখে না, নিচে কানা পথ দেখে না, নিচে কানা পথ দেখে না, লোককে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার,
কথাটা কি? তাহলে যারা নিজে ভজন করছে না, বলছে আসো তোমাকে ভগবান নিত্যানন্দর চরণে দেব, অদ্বৈতের চরণে দেব, গৌরাঙ্গের চরণে দেব, কিন্তু নিজেই কানা, ভজন করিতে হয়। মহাপ্রভুর কৃপা কারা পেয়েছে? তার বংশের কেউ পায়নি, মহাপ্রভুর কৃপা পেল তার পার্শ্বদগণে। এদিকে কিন্তু একটু ফলো থাকতে হবে। মহাপ্রভুর কৃপা তার ভক্ত দিনে তার বংশের কেউ পায়নি। সে যে বংশে জন্মগ্রহণ করেছে, শুধু তার নিকটবর্তী আত্মীয় ভিন্ন, তার তো ভগবানের রূপে অনেক ব্রাহ্মণেরা মানেই নাই। হ্যাঁ কি রে, কি মানছে? এই মানছে আইজবাদী মহাপ্রভুকে অনেক ব্রাহ্মণ, তিনি যে ভগবান মানে না, মানে না। তাহলে কি করে আবার আমি ওদের বংশ বলে দাবি করে খালি আমাদের চালকলা পিন্ডি চটকাবার জন্য ওদের দেবো নাকি? ভক্ত হও, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আছে? তাহলে কি, যে ভজন করিবে সেই আমার ভগবানের ভক্ত হইবে, যার ভজন নাই সে বংশে জন্মিলে তার কোনো মূল্য নাই। নাকি আছে? যে পড়ালেখা করে ডাক্তার হবে তার কাছে রুগী যাবে। যদি ডাক্তারের ছেলে বড় উঁচু লম্বা হলেও কাজ হবে না, যদি সে পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করে প্রশিক্ষণ দিয়ে যদি সে ডাক্তার না হতে পারে, তাহলে আপনারা লাইন দেন ভবরোগী হয়ে। আপনি কি একবার ভাবছেন ও কোন স্কুলে লেখাপড়া করছে? রাধে রাধে। কথাটা কি একটু কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগছে? লাগলেও তো এখন বলবার পারবেন না, আমি জানি। বেতা পান নাই তা না, আমি অনেক জায়গায় দেখছি যখনই এবার বলি একেবারে বাবা বাবা বলে যায়, পরে আর একটু ফোন করেও খবর নেয় না। এই যে আপনারা কমিটির লোক না, কিছু কিছু কমিটি আছে কি জানেন, একটু বলে দেই, একবার আমাকে ভিজাই দেয় 2 পয়সা কম দেওয়ার জন্য। বাবাজি আমরা কমিটির লোক, আমাদের সামনে এই মন্দির হবে ওই মন্দির হবে, 2 পয়সা কম যাতে দেওয়া যায়। এই যে কাত কসলা কসলি শুরু করে, যখন আমরা বিপদে পড়ি তখন এই কমিটির কাউরি আর খুঁজে পাওয়া যায় না। অথচ দেখা যায় নামযজ্ঞের টাকা 5 লাখ রয়ে গেছে, ওটা সুদে লাগায় অনেক জায়গা। বাবা এই কমিটির কথা বলছি না, অনেক জায়গা লাগায় কিনা বলুন, আছে কিনা? আচ্ছা, উনি সুদে টাকা লাগাবে, আমাদের বেলায় কসলা কসলি করবে, আমরা যখন বিপদে পড়ি 1 টাকাও দেবেন না। তো এই কমিটির খাতির করে আমার লাভ কি? যে কমিটির দ্বারা দুর্গাপূজা আসলে 50 খান শাড়ি, 50 খান ধুতি, 50টা জামা কাপড়, এইটা গরিবী দুঃখী সনাতনী ছেলে মেয়ের মুখে হাসি ফুটাতে পারে না, অথচ 5 লক্ষ সুদে লাগায়, ওই কমিটির নামযজ্ঞ দেওয়ার কোনো দরকার নাই। ওটা শুধু ট্রেডিশন রক্ষা করার জন্য এই কমিটি এবং নামযজ্ঞ। এই নামযজ্ঞ দেওয়া বন্ধ করুন। যদি আপনার জাতীয়তা জাতির প্রতি টান না থাকে, খালি ওই ট্রেডিশন রক্ষা করার জন্য নামযজ্ঞ দিয়ে শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন। রাগ করছেন নাকি? এই যে আবার কমিটির লোকগুলো আবার কথা বলে না, ভাবে যে আমাকেই বলতেছে, না আপনাকেও বলি নাই, ভয় নাই। যদি করিয়ে থাকেন তাহলে আপনারও বলছি, যে করবে তারই বলবো, এটা আমার ধারা, এটা আমি বলবই, আমার মুখ আটকায় রাখতে পারবে না। তো এই জন্য চরণ ধরে করি মানা। আমাদের যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, ধর্মের জায়গায় যেন অধর্ম ঢোকে না, ধর্ম করতেও অধর্ম ঢুকে যায়। তাহলে